গ্রামের মাঝখানে একটি আম গাছেই ছিল এই রাক্ষস দৈত্যের বসবাস। তার ভয়ে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে থাকত। সন্ধ্যা হলেই কেউ ঘর থেকে বের হতো না। চারদিকে হুহু শব্দ আর নীরবতা, এই যেন দৈত্য কাউকে ধরে নিয়ে গেল। যদি কেউ বের হতো, দৈত্য তার উপর ঝাঁপিয়ে পড়তো। চিৎকার করলেও অসহায় গ্রামবাসীরা কেউ ভয়ে বের হতো না। গ্রামের কেউ যদি সাহস করে গাছটিকে কাটার চেষ্টা করে, তৎক্ষণাৎ সে রক্ত বমি করে মারা যায়। একদিন সেই গ্রামের দিকেই রওনা দিল এক ভিক্ষুক। ভিক্ষুক হলেও তার মনে ছিল সাহস আর সততা। সে এ গ্রাম থেকে ও গ্রাম ভিক্ষা করেই বেড়াতো। যে যাই দিত তাই সে তার ঝোলার ভিতর নিয়ে নিত। সে অসহায় ছিল। সারাদিন ভিক্ষা শেষে ক্লান্ত শরীরে সেই ভয়ঙ্কর আম গাছটির নিচে স্থির হয়ে বসলো। ক্লান্ত শরীরে পেটে ক্ষুধা নিয়ে সে তখনই গাছ থেকে আম পেড়ে খেতে লাগলো। সে জানতো না এই আম গাছেই থাকতো সেই ভয়ঙ্কর দৈত্যটা। কোনো কিছু না ভেবে সে সিদ্ধান্ত নিল আজকের রাতটা এই আম গাছের নিচেই কাটিয়ে দিবে। রাত গভীর হয়ে গেল। ক্লান্ত শরীরে ভিক্ষুক ঘুমে মগ্ন হয়ে গেল। আর এই দিকে হুহু শব্দ, এই যেন দৈত্য এসে পড়েছে। তখনই হঠাৎ মাটি কেঁপে গর্জে উঠে দৈত্য। চিৎকার করে উঠল। ভিক্ষুক আচমকা দৈত্যকে দেখে ভয় পেলেও তার মনে সাহস ছিল। দৈত্য গর্জে উঠে ভিক্ষুকটিকে বলল, গ্রামের কেউই আমার গাছের ছায়ায় বসতেই পারে না, আর তুই এখানে বসে আমার গাছের আমও খেলি, আবার ঘুমিয়েও আছিস, এবার আমি তোকে খাবো। ভিক্ষুক সাহস দেখিয়ে বলল, আমাকে কে কি হবে, আমি সাধারণ একজন ভিক্ষুক। সারা জীবন মানুষের কাছে ভিক্ষা করেই এসেছি, সবাই আমাকে দিয়ে এসেছে, এবার না হয় শেষবারের মতো তোমার কাছেই কিছু একটা চাইবো। তখনই দৈত্য বলল, দেখি তোর শেষ ইচ্ছে। বুদ্ধিমান ভিক্ষুকটি বলল, তুমি এত বড় দৈত্য, পারো কি আমার ছোট্ট ঝোলার ভিতরে ঢুকতে? দৈত্য হেসে তৎক্ষণাৎ ঢুকে পড়ে ভিক্ষুকের ঝোলায়। বুদ্ধিমান ভিক্ষুক দেরি না করে ঝোলার মুখ বেঁধে ফেলে। দৈত্য ঝোলার ভিতরেই আটকে পড়ে। কখনো কখনো ভয় নয়, সাহস দিয়ে এই ভয়কে জয় করতে হয়। সকাল হয়ে গেল। গ্রামবাসীরা সবাই দেখে অবাক হয়ে গেল। প্রথমবার কেউ সেই আম গাছের নিচে শুয়ে আছে। গ্রামের সবাই একত্র হলো। ভিক্ষুক গ্রামের সবাইকে সব খুলে বলল কিভাবে সে সাহস করে দৈত্যকে তার ঝোলায় আটকে ফেললো। তখনই গ্রামের মানুষ ভয় না পেয়ে সেই আম গাছ থেকে আম পেড়ে খেতে লাগলো। গ্রামের মানুষ সেই ভয়ঙ্কর অত্যাচারী দৈত্যের হাত থেকে মুক্তি পেল। গ্রামের সবাই ভিক্ষুকের সাহসের প্রশংসা করে হাততালি দিয়ে তাকে গ্রামে আশ্রয় দিল।